বাড়িতে রয়েছে পুজো আর আমরা আসবো না, সেটা কখনো হয় বলো তো? বাড়িতে যে কোনো ছোট বড় যে কোনো অনুষ্ঠানেই আমি আমার শ্বশুরবাড়িতেই কাটাতে পছন্দ করি। তাই তো বাড়িতে সরস্বতী পুজো, আর তার জন্যই চলে এসেছি শ্বশুরবাড়িতে। তো তোমাদের সঙ্গে সেই আসার ব্লগটাই শেয়ার করব। দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম ওই 7:45 নাগাদ। ঘুম থেকে উঠেই দেখো রুটি করছি, তোমাদের দাদাভাই বললো দুধ চা রুটি বানাও, আর আমরা হচ্ছে 9টার ট্রেনটা ধরবো পলতা থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে রীতিমতো দুধ চা বসিয়ে দিয়েছি, আর এই দিকে বানাচ্ছি রুটি, যেটা কিনা আমরা খেয়ে বের হব। কেন এখন এমন একটা টাইম, না ভাত খেয়ে বেরোবো না রুটির সঙ্গে অন্য কিছু। তার জন্য বললো চা করো আর রুটি ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নেবো। আমি বললাম বেশ ভালোই খাবার একটা, আর মামামকে শুকনো রুটি খাইয়ে দেবো। তাও মামাম তো খেলো না। এবার আমি সকালবেলা স্নান করে নিয়েছি, চান দান করে দেন আমি রান্নাঘরে এসে দুধ চাটা করে নিলাম আর তার সঙ্গে রুটি করে নিলাম। তারপর খাওয়া দাওয়া করে রেডি সেডি হয়ে দেন আমরা বেরিয়ে পড়লাম। মামা মামি তোমাদের দাদাভাই, আজকে সেরকম ব্যাগপত্র হয়নি, আমরা খুব কম সময়ের জন্যই যাচ্ছি শ্বশুরবাড়িতে। আর আমাদের এখানে মাঠে রয়েছে মেলা অনুষ্ঠান, সব কিছু ছেড়েই শ্বশুরবাড়িতে চলে যাচ্ছি, কেন ওখানে যে আরও বেশি আনন্দ হয় সেই জন্য। আর দেখো এখন এখানেই কিন্তু আমরা যেতে যেতে একটা অটো পেয়ে গেলাম, যেটা কিনা পলতা স্টেশন যাবে, তো সেই জন্য সেই অটোতেই উঠে পড়লাম। আর আজকে আমি পরেছিলাম রেড কালারের একটা শাড়ি, আর রেড কালারটা আমার জন্য একটু বেশিই ভালো লাগে। আর মামামকে একটু খেয়াল করলে দেখতে পারবে টিপ পরেছে এবং লিপস্টিকও পরেছে। এত করে বলেছি মামাম পরো না পরো না পরো না, অন্য সময় কথা শুনে, কিন্তু আজকে আর কথা শুনছিল না। কি অদ্ভুত লাগছে দেখতে। তো যাই হোক, তারপর ওর বাবা বলল থাক না থাক না, এখনকার বয়সে মানে একটু এরকম হয়, থাক না। তারপর আর কিছু বললাম না। তারপর একটা জায়গায় বের হবার কি বলবো বলো, সেটা আমিও বুঝতে পারি যে একটা সময় ওদের এক একটা মন হয়। তারপর দেখো আমরা সোজা কিন্তু পলতা স্টেশনে চলে এলাম। এবার এখান থেকে আমরা হচ্ছে ট্রেন ধরবো, সেটা হচ্ছে কৃষ্ণনগর লোকাল ধরবো। তো সেটা আমাদের 9টার সময়। আর এখন ট্রেন মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে লেট থাকে, 10-20 মিনিট মতো। তো আমাদের 10 মিনিট মতো ওই বসেই থাকতে হবে স্টেশনে, তারও বেশি। তো চলো এবার গিয়ে বসে থাকি। তো যাচ্ছি হচ্ছে বুধবারে বাড়িতে সরস্বতী পুজো, আর মাঝখানে শনি রবিবারটা তো তোমাদের দাদাভাইয়ের ছুটি থাকে, সোমবারটা অফিস আছে, আবার মঙ্গল বুধবারেও কিন্তু ছুটি থাকবে। তো সেই জন্যই আরও চলে এলাম। তাছাড়া দেখো বাড়িতে আসি, বাড়িতে পুজো হয়, সবাই মিলে পুজো করি, তারপর বরকে নিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ি ঘুরতে। ওই যে যে একটা মজা, সেই মজাটা পলতাতে থাকলে হয় না, সেই জন্য চলে এলাম। কি আর করা যাবে। এবার তোমাদের দাদাভাই, আমি ওখানে মামা আর আমি ওয়েট করছি, আর ও এসেছিলো টিকিট কাটতে। তো টিকিট কেটে নিয়ে ও আবার যাচ্ছে, আবার আমাদেরকে দেখাচ্ছে, কত জুম করে একদম কাছ থেকে দেখালো, তাই না? তোমাদের দাদাভাই নিয়ে এলো টিকিট কেটে, আর আমি এখন ওখানে বসে আছি ট্রেনের জন্য। তোমাদের দাদা মানে মামা আর আমি, আর রুটি বানিয়েছিলাম, সঙ্গে একটা রুটি নিয়ে এসেছিলাম, মিষ্টি নিয়ে এসেছিলাম। আগের দিন না ওই যে পূজা মৌ ওরা এত মিষ্টি নিয়ে এসেছিলো সবাই, মানে আমার ফ্রেন্ডরা, তোমরা নিশ্চয়ই ব্লগটা যারা দেখেছো জেনে থাকবে। তো সেই মিষ্টিগুলো আর কি কিছুটা আমি বাড়িতে নিয়ে যাচ্ছি, ওখানে থাকলে নষ্ট হতো। কিছুটা ঝোল মিষ্টি ছিল, এমনি মিষ্টি ছিল, সেগুলো পিঙ্কিদিকে দিয়ে দিয়েছি। আর কিছু শুকনো মিষ্টি নিয়ে এসেছিলাম, আর রুটি দিয়ে খেয়ে নিলাম আমি একটা ট্রেনে বসে। আর মামামকে এখন কলাটা খাইয়ে দিচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম, কারণ আমি চা দিয়ে আর দিয়ে খাইনি। কেননা আমার মানে এমনিতেই জার্নি করলে ভীষণ অ্যাসিডিটি হয়ে যায়, তো সেই জন্য আর ওই চা রুটি খাইনি, ওগুলো খেলেও ভীষণ গ্যাস হয়ে যায়। তো দেখো এবার ট্রেনের জন্য আমরা ওয়েট করছি, এই আর কি। তো এই যে দেখো এখন দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য, এখনো ট্রেন ঢুকছে না, সবসময় লেট থাকে ট্রেন, কম লেট, ভালো লাগবে না, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। তো চলো ট্রেন এলেই এখন বেরিয়ে পড়বো। আর রোদ আছে কিন্তু হাওয়া আছে, বলো হাওয়াতে হালকা ঠান্ডা আছে। আর মামাম বিরক্ত হয়ে বলছে কোলে নাও, তাকাও বাবা। ও যখন তখন বলবে খাবো জল। তোমাদের দাদা ভাই সবসময় ট্রেন ঢুকবে এই ঢুকবে, ওইগুলো ভিডিও করতে ভালোবাসে, বলে এইগুলো দিয়ে দেবে, একটাও কাটবে না। কি লাগে দেখো ট্রেন ঢুকবে এখন, দেখো ভালো লাগে। করতে পারতি কিন্তু 4 নম্বরে পেয়েছে জায়গা। তো
তো স্টেশন থেকে খেলাম লুচি খেয়ে আর মামাম কিছু খাবার কিনলো। আর কি বলো তো, মামাম আসার সময় না অনেক বেশি বিরক্ত করে, এখন একটু বড় হয়েছে না, এখন মানে ওর ভাল লাগে না ট্রেনে থাকতে, আর কোলেও থাকতে চায় না, নিজে নিজে বসতেও চায় না, খুব ঝামেলা করে। তো এই জন্য আসতে ভীষণ কষ্ট হয়ে যায়। আর তাছাড়া সকাল সকাল ভোরের ট্রেনে এলে না জায়গা পাওয়া যায়, আর মানে কি বলবো, জায়গা পেয়েছিলাম কিন্তু তোমাদের দাদাভাই 4 নম্বরে বসেছিল, আর ওই 4 নম্বরে বসাও যা না বসাও তাই, এত বেশি কষ্ট হয়। তো যাই হোক, তারপরে এই যে চলে এলাম। এখন শরীর আর মানে কি বলবো দেয় না, জার্নিটা না আর করতে পারি না, সত্যি বলতে কেমন কেমন লাগে যেন। আর এই 9টার ট্রেন ধরেছিলাম, একটু ভিড়টাও ছিল। তো চলো এবার হচ্ছে মানে করিমপুর বাস স্ট্যান্ডে যেতে হবে, ওখান থেকে আবার আমাদেরকে বাস ধরতে হবে। আর দিচ্ছে না। এখানে একটু দাঁড়া, একটু দাঁড়া, ও করবে সিট দিবে, ঠিক আছে? আরে ভালো সিট। আগে 10 টাকায় আর 10 টাকা করে প্যাকেট, আগে 10 টাকায় আর 10 টাকা প্যাকেট, আগে 10 টাকায়। তো এই যে এখন হচ্ছে আমরা বাসে উঠে পড়েছি, মামাম দেখো এই যে, আর এই যে আমি বসেও আছি, খুব ভালো সিট পেয়েছি আমরা, সবে বাসটা আমাদের থামলো। আর এখন যেতে যেতে প্রায় 2 ঘন্টা। এখন একটা লম্বা ঘুম দেবো, ঘুম থেকে উঠে দেখবো যে নাজিরপুর পৌঁছে, আর না ঘুমোলে গা বলে আমার এমনি আজকে ভালো লাগছে। আগের মতো না এখন আর জার্নি করতে পারি না, সত্যি বলতে আগে অতটা কষ্ট হতো না। এখন মামা ভীষণ বিরক্ত করে, ওকে মানে ওর এমন একটা বয়স, ওকে একাও বসানো যায় না, ওকে কোলে নিলেও মানে কষ্ট হয়ে যায়। তাও তো ওর বাবা নাই, তাও কোলে থাকতে চায় না, বিরক্ত করে। ট্রেনেও বিরক্ত করলো, আবার বাসে এই যে এখন একটা ঘুমাবো, না হলে মানে গা গোলাবে, বমি পাবে, ভালো লাগছে। তো চলো যেতে থাকি, তোমরা ব্লগটা দেখতে থাকো। এই দিকে যদি ট্রেন লাইন হতো আর কোনো কষ্টই থাকতো না, সত্যি বলতে। এই যে এখন এইটুকুনি হবে কষ্ট। হ্যাঁ, সরস্বতী পুজোর তাকাও তাকাও, কে এসেছে বলো, বলো একটু তুমি। দেখো এটা দিদি, বলো। দেখো দিদা গেছিল নাচ করতে, দেখা হয়ে গেল না। তো দেখো আমরা কিন্তু ফাইনালি নাজিরপুর নেমে পড়েছি, আর এখানে দিদির সঙ্গেও দেখা হয়ে গেল। কেন দিদি সেই মানে পেছন থেকে এসে আমার চোখটা আর কি মানে কি বলবো আটকে ধরেছে, দিয়ে আমি ভাবছি কি হলো, কে ধরলো, মানে তারপর আমি বুঝতে পারলাম যে দিদি। আর আমার মানে এটাও হঠাৎ করে মাথায় চলে এসেছিলো, আজকে তো শনিবার, দিদি তো ওকে নিয়ে নাচ শেখাতে আসবে তিধাকে নিয়ে, তারপর আর কি শিওর হলাম যে না দিদিই হবে। তারপর তোমাদের দাদাভাই ওই যে ফলের দোকানে গেছে, ফল কিনছে, আর আমি এখানে ওয়েট করছিলাম, আর পেছন থেকে দিদি এসছে মানে দেখা করলো, তিধাকে নিয়েও যাচ্ছিল আর কি নাচ শিখিয়ে। তো বাবা অনেক কিছু পেরিয়ে দেন এলাম শ্বশুরবাড়িতে। তো এখানে এসেই দেখছি পেঁয়াজ মেলে দিয়েছে, যেহেতু এখন পেঁয়াজের সময়, পেঁয়াজ রসুন, তো পেঁয়াজ উঠেছে, আর ঘরবাড়ি পুরো ফসলে ফসলে ভরপুর। চলো পেঁয়াজ রসুনে আর কি ভরপুর। তো চলো এবার বাড়ির ভেতরে যাই, মাও ওয়েট করছে আমাদের জন্য। রাস্তার দিকে যাবো,
বসে খাইছি এসে তারপরে তোমাকে বাড়ির লোক বলছে নাম থাকবো তাকে দেখেছিলাম দিদা খুশি আমাকে তো দিয়া সাথে ভাত রাঁধতে বসে রয়েছে। চলে এসেছি ঘরে, এখন ফ্রেশ হব। আর সেই 9টার সময় বেরিয়েছি। কটা বাজে গো এখন? এখন বাজে 2:32, 14:32 লেখা আছে। তো এখন বাজে 2:32। তো এখন হচ্ছে ফ্রেশ হয়ে নেব। চান করেই এসছি, যেহেতু 9টার সময় বেরিয়েছিলাম এই জন্য। আর এখন না আসতে খুব কষ্ট হয়, কেন ট্রেনও সেই আস্তে আস্তে করে চলে, লেট থাকে এমনিতে তাও, আর বাসও তাই। আগে কি স্পিডে বাস আসতো বলো, আর এখন সেই আস্তে আস্তে করে আসে। তো যাই হোক চলে এলাম ঘরে। আর এসছি হচ্ছে সরস্বতী পুজো, এই তো বুধবারে, আর আজকে হচ্ছে শনিবার। তোমাদের দাদাভাই এবার কালকে চলে যাবে, তো অফিস করবে গিয়ে। তো যাই হোক চলো, আজকে ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। এখন আর ভালো লাগছে না ব্লগটা কন্টিনিউ করতে, কারণ এখন রেস্ট নেবো, মামাকে খাওয়াবো, করবো। তো কালকে দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর দিদি আর আমরা সব একসঙ্গেই এলাম, কেননা দিদির আর নাচ ছিল, দেখা হয়ে গেল বাজারে, তারপর একসঙ্গে এলাম। তো চলো।